স্বাগত 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 হরি ওম তারা বিনয়ে ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত 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 স্বাগত। নমস্কার, হরি ওম তারা বিনয় গুরু মহারাজের সহজ তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকাল দেখা যায় অধিকাংশ মা বোনেদের গর্ভ নষ্ট হয়ে যাচ্ছে, অর্থাৎ গর্ভের সন্তান গর্ভেই নষ্ট হয়ে যাচ্ছে। অনেকে অনেক ডাক্তার দেখিয়েও কোনো সুফল পাচ্ছেন না। সে সকল কথা আমরা জানতে পারি আমাদের আশ্রমে এসে অনেক মা বোনেরা গুরুজিকে সে কথা জানান। তবে চিন্তা নেই, আপনাদের গর্ভের সন্তান আর নষ্ট হবে না, কারণ হরি ওম তারা বিনয় গুরু মহারাজ বলেন দ্রব্য শক্তি ও দৈব শক্তির অসীম ক্ষমতা রয়েছে। দ্রব্য শক্তি ও দৈব শক্তির মাধ্যমে আমরা আমাদের জীবনের নানান জটিল সমস্যার সহজ সরলভাবে সমাধান পেতে পারি। তবে বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহু দূর, এই কথাটাও আপনাদের মাথায় রাখা প্রয়োজন। কারণ দৈব শক্তির ওপর পূর্ণ আস্থা ও পূর্ণ বিশ্বাস রাখাটা আপনাদের বিশেষভাবে প্রয়োজন। ঈশ্বরের প্রতি পূর্ণ আস্থা বা পূর্ণ বিশ্বাস না থাকলে দৈব শক্তি কাজ করে না। যে সকল মা বোনেদের গর্ভের সন্তান গর্ভেই বারবার নষ্ট হয়ে যাচ্ছে, চিকিৎসা করেও কোনো সুফল পাচ্ছেন না, তারা আর চিন্তা করবেন না। এর থেকে সমাধান পেতে আপনারা নিজেরাই বানান হরি ওম তারা বিনয় গুরু মহারাজের দেওয়া গর্ভ রক্ষা মাদুলি। তবে এখানে আরেকটি বিশেষ কথা আপনাদের জানিয়ে রাখি, এই মাদুলিটি ধারণ করার সঙ্গে সঙ্গে অতি অবশ্যই এই রোগের ডাক্তারের সুপরামর্শ নেবেন। তাহলে আসুন জেনে নিন এই গর্ভরক্ষা মাদুলিটি আপনারা কিভাবে বানাবেন। এই গর্ভরক্ষা মাদুলিটি আপনাদের বানাতে হবে যে কোনো মাসের শুক্লপক্ষের মঙ্গলবার অথবা অমাবস্যা বা পূর্ণিমা তিথিতে। যেদিন এই গর্ভরক্ষা মাদুলিটি বানাবেন সেদিন সম্পূর্ণ নিরামিষ আহার গ্রহণ করবেন। সর্বপ্রথম স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে ঠাকুরের কাছে ধূপ ও প্রদীপ জ্বালিয়ে এই গর্ভরক্ষা মাদুলিটি বানাবেন। এই গর্ভরক্ষা মাদুলিটি আপনারা বানাবেন ঠাকুর ঘরে অথবা যে কোনো পবিত্র স্থানে। তাহলে আসুন জেনে নিন এই গর্ভরক্ষা মাদুলিটি বানানোর জন্য কি কি উপকরণ লাগবে। লাগবে একটি বড় তামার মাদুলি, 1 ইঞ্চি পরিমাণের কালো ধুতরার মূল, নীল অপরাজিতার মূল ও বন চণ্ডালের মূল। এই 3টি গাছের শেকড় যে কোনো গ্রহমূল বিক্রেতার কাছ থেকে পেয়ে যাবেন, আর মাদুলিটি যে কোনো সোনার উপর দোকান থেকে বা দশকর্মার দোকান থেকে পেয়ে যাবেন। আর দশকর্মার দোকান থেকে নিয়ে নেবেন সামান্য পরিমাণের কাঁচা মোম ও মৌলি সুতো। এবার একটি সাদা কাগজে লাল পেন দিয়ে স্ক্রিনে দেওয়া গর্ভরক্ষা যন্ত্রটি সুন্দরভাবে অঙ্কন করুন। এবার যন্ত্রটিকে ভাঁজ করে তামার মাদুলির ভেতরে ভরে দিন। এবার কালো ধুতরার মূল, নীল অপরাজিতার মূল ও বন চণ্ডালের মূল, এই 3টি মূলকে গঙ্গা জলে ভালো করে ধুয়ে পরিষ্কার কাপড় দিয়ে ভালো করে মুছে নিন, যাতে শিকড়গুলির গায়ে জল না লেগে থাকে। এবার
সেই 3টি শিকড়ের টুকরো তামার মাদুলির ভেতরে ভরে দিন এবং সামান্য কাঁচা মোম দিয়ে মাদুলির মুখটিকে ভালো করে বন্ধ করে দিন। এবার সামান্য কাঁচা দুধ, গঙ্গার জল ও সাদা চন্দন মিশ্রিত করে নিন। এবার সেই মিশ্রিত দ্রব্যে কবচটিকে ভালো করে ধুয়ে নিন। তারপর কবচটিকে আবার শুধু গঙ্গা জলে ভালো করে ধুয়ে নিন। এবার কবচটিকে হাতে নিয়ে স্ক্রিনে দেওয়া শব্দটি 21 বার উচ্চারণ করুন। শব্দটি হলো, সর্ব দেবদেবীর হুকুমে গর্ভরক্ষা যন্ত্রম তুমি জাগো, আমার গর্ভরক্ষার কাজে তুমি দয়া করে লাগো। এটিকে একবার বলবেন, মাদুলির গায়ে ফু দেবেন। এভাবে এই মন্ত্রটিকে 21 বার বলবেন এবং মাদুলির গায়ে ফু দেবেন। তারপর মৌলি সুতো দিয়ে মাদুলিটিকে গলায় অথবা বাম হাতে ধারণ করবেন এবং প্রতিদিন নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু হরি ওম এই মন্ত্রটিকে 108 বার জপ করবেন। তাহলেই দেখবেন ঈশ্বরের কৃপাতে আপনার গর্ভের সন্তান আর নষ্ট হবে না এবং আপনি সুসন্তানের জননী অবশ্যই হতে পারবেন। এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করবেন এবং কমেন্টের মাধ্যমে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অতি অবশ্যই আমাদের জানাবেন। মা তারা ও সাইনাথ আপনাদের মঙ্গল করুন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।